রাজকুমারী আলেক্সা খুব আদরে বড় হয়েছে। সে একমাত্র সন্তান হওয়ায় তার সব ইচ্ছেই পূরণ হতো। বাবা, আমি সেই উড়ন্ত ঘোড়াটা চাই যেটা পাহাড়ের ওপারে থাকে। কিন্তু মা, ওটা আনাটা খুবই কঠিন, অনেক সময় লাগবে, হয়তো পুরো সৈন্যদল পাঠাতে হবে। আমি কিছু জানি না, আমি ওটা চাই, দরকার হলে সৈন্যদল পাঠান। রাজা রাজশেখর আলেক্সার জেদের কাছে হেরে যান এবং এক সুন্দর পালকওয়ালা ঘোড়া পাহাড়ের ওপার থেকে এনে তাকে দেওয়া হয়। ছোটবেলা থেকেই সে এইভাবে তার জেদের কাছে সকলকে হার মানাত। মহারাজ, ওর বিয়ের বয়স হয়েছে। যদি সবকিছুতেই এমন জেদ ধরে রাখে তাহলে ভবিষ্যতে সমস্যা হবে। আমি ভাবছি আমাদের পুরনো বন্ধু মহারাজ গিরিজেশ্বরের একমাত্র ছেলে রণজয়কে আলেক্সার জন্য প্রস্তাব দিই। এটা তো খুব ভালো কথা মহারাজ। তবে একটা বিষয় আমাকে ভাবাচ্ছে, রঞ্জয়ের গায়ের রং বেশ কালো। ওর চেহারাটা ভালো, কিন্তু গায়ের রংটার জন্য আলেক্সা পছন্দ নাও করতে পারে। না না মহারাজ, এখন সে এতটাও বাচ্চা নয়। তারা ছোটবেলায় একসাথে খেলেছে, একে অপরকে চেনে। আলেক্সা এমন কিছু করবে না। রানীর কথা মেনে রাজা আলেক্সার বিয়ের প্রস্তাব পাকা করেন। কিন্তু বাবা, আমি তো ওকে এখনো দেখিনি। সে তো তোমার ছোটবেলার বন্ধু, তখন ভালো ছিল, এখনো ভালোই থাকবে। ঠিক আছে, আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করুন। আলেক্সা রাজি হয়ে যায় এবং নির্ধারিত দিনে রঞ্জয় বরযাত্রী নিয়ে আসে, কিন্তু তাকে দেখেই আলেক্সা হতভম্ব হয়ে যায়। বাবা, এ তো একেবারে কালো। তুমি কি জানো না, ছোটবেলা থেকেই তো চিনো, মানুষের গায়ের রং তো আর বদলে যায় না। এ তো প্রতারণা বাবা। শোনো আলেক্সা, আমরা অনেক সহ্য করেছি তোমার জেদ, এবার আর না। আর তাছাড়া রঞ্জয় অত্যন্ত ভালো মানুষ, ওর সঙ্গে বিয়ে হলে তুমি সুখে থাকবে। আলেক্সা কিছু না বলে চুপ করে চলে যায়। সবাই ভাবে সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর যখন তার বান্ধবী তাকে নিতে যায়, সে দেখে আলেক্সা সেখানে নেই, সে পালিয়ে গেছে। পালাতে পালাতে সে অনেক দূরে চলে যায়। একসময় দেখে এক অতি সুদর্শন যুবক কাঠ কাটছে। মনে হয় যেন স্বপ্নের রাজপুত্র। আপনি এখানকার বলে তো মনে হচ্ছে না, আগে তো আপনাকে কখনো দেখিনি এখানে। হ্যাঁ, আমি অন্য রাজ্য থেকে এসেছি শিকার করতে, কিন্তু হারিয়ে গেছি, বুঝতে পারছি না কোথায় যাব। চলুন, আমি আপনাকে পথ দেখিয়ে দিই। আলেক্সা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। সে না ভেবেই তার সঙ্গে রওনা দেয়। তারা গভীর জঙ্গলে ঢুকে পড়ে। অনেকক্ষণ হাঁটার পর আলেক্সা জল চাইলে যুবক বলে, জল তো আমার আড্ডায় গিয়ে পাওয়া যাবে। তার গলা তখন বদলে যায়, কড়া ও ভয়ঙ্কর হয়ে ওঠে। আলেক্সা ভয় পেয়ে যায়, কিন্তু দেরি হয়ে গেছে। সে পালাতে চায়, কিন্তু এক কালো হাত তাকে ধরে ফেলে। আলেক্সা পেছন ফিরে তাকাই। তোমাকে ফাঁসাতে আমি এক সুদর্শন রাজপুত্রের ছদ্মবেশ নিয়েছিলাম। আমি তোমাকে অনেকদিন ধরে চেয়ে আছি, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। এখন তুমি শুধু আমার। কিন্তু আমি তো কিছু করিনি। আলেক্সা কাঁদে, কিন্তু তার কান্নায় দানবরাজের মন গলে না। দিন যায়, আলেক্সা একা বন্দি থাকে। তখন তার মনে পড়ে, কি ভুল করেছিলাম আমি। বাবা মা কত আদর করতেন। রাজারানী ভেবেই চলেছেন সে নিশ্চয় নিজের পছন্দের রাজপুত্রের সঙ্গে পালিয়েছে। না জানি আমার মেয়ে এখন কেমন আছে। তোমার আদরেও এমন হয়েছে, আজ বিয়ের দিনে আমাকে বন্ধুর সামনে লজ্জা পেতে হলো। আপনি বন্ধুর কথা ভাবছেন, আমার মেয়ে কথায় কে জানে। এদিকে রঞ্জয়, যে সত্যি আলেক্সাকে ভালোবাসত, একদিন একা শিকারে বের হয়। অনেক দূরে গিয়ে দানবরাজের কুটিরে পৌঁছে যায়। পিপাসায় কাতর হয়ে দরজায় কড়া নাড়ে। কেউ আছেন? আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল খাওয়াতে পারবেন? আলেক্সা চমকে ওঠে। ভেতরে আলেক্সা শব্দ শুনে চিৎকার করে ওঠে। কেউ আছেন? আমাকে সাহায্য করুন, আমি এখানে বন্দি আছি। রঞ্জয় সেই আওয়াজ শুনে ভিতরে আসে। দুজনে একে অপরকে চিনতে পারে। আলেক্সা সবকিছু বলে কাঁদতে থাকে। চিন্তা করো না, আমি আছি তো। আমার কাছে একটি জাদুর আংটি আছে। প্রথমে তোমার বাবা মাকে খবর দিই। সে আংটিতে আদেশ দেয়। যাও, আলেক্সার বাবা মাকে জানাও যে সে আমার সঙ্গে আছে, নিরাপদে আছে। এক সুন্দরী পরী বেরিয়ে আসে। পরী একটা সুগন্ধ হয়ে বাতাসের সাথে মিশে প্রাসাদে পৌঁছে যায় এবং রাজা ও রানীকে পুরো ঘটনাটা জানায়। আমার মেয়ে এত কষ্টে আছে। মহারাজ, আপনি চিন্তা করবেন না, রঞ্জয় আপনার মেয়েকে রক্ষা করবে। ও এখন তার সাথেই আছে, আর আমিও। আমি আপনাকে জানাতে এসেছিলাম, কিন্তু এখনো আসল লড়াই বাকি। পরী চলে যায়। তারা পরিকল্পনা করতে থাকে। পরী নিজের রূপ বদলে আলেক্সা থেকেও সুন্দরী হয়ে যায়।
তারা দানবরাজ আসার অপেক্ষা করে। দানবরাজ যখন ফিরে আসে তার সামনে এসে দাঁড়ায় রূপরেখা। আরে এ কে? এ তো আলেক্সার থেকেও বেশি সুন্দর। আলেক্সা তো এর আগে কিছুই নয়, কিন্তু এ কে? তুমি কে? এখানে কিভাবে এলে? আপনার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি এত সাহসী, আপনি আমার হৃদয় জয় করে নিয়েছেন। দানবরাজ তার রূপে মোহিত হয়ে পড়ে সব ভুলে যায়। রঞ্জয় ও আলেক্সা সেই সুযোগে পালিয়ে যায়। দৈত্যরাজ, আমি চাই না যে আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি কি আমাকে আপনার চুলের সাথে বেঁধে রাখতে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে যাকে আপনি বন্দি করে রেখেছেন তার কি হবে? ওকে মেরে ফেলবো। তুমি তো তার থেকেও সুন্দর। সে আমার আর প্রয়োজন নেই। এই কথা শুনে পরী আসল রূপে ফিরে যায়। মেরে ফেলবে তো তখনই যখন তুমি ওকে খুঁজে পাবে। সে এখন তার রাজ্যে ফিরে গেছে। এখন তুমি চুলে বাঁধা অবস্থায় আমার সঙ্গে যাবে। আলেক্সা ও রঞ্জয় রাজ্যে ফিরে যায়। রূপরেখা দানবরাজকে সঙ্গে নিয়ে আসে। আলেক্সা ভুলের উপলব্ধি হয়। সে রঞ্জয়কে বিয়ে করে। দানবরাজকে কারাগারে বন্দী করা হয়। আর রূপরেখা হয়ে যায় তাদের চিরকালীন রক্ষক।